ইতালির লেক্কে ব্রিন্দিসি মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে ও বিস্ফোরক ব্যবহার করে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা। পুলিশের অভিযানে গ্রেফতার 2 সন্দেহভাজন। আজ 9 ফেব্রুয়ারি সকালে ইতালির ব্রিন্দিসি ও লেচ্চের সংযোগকারী হাইওয়েতে রাস্তায় ব্যারিকেড ও আগুন ধরিয়ে একটি ক্যাশ ভ্যান বা পোর্তাবালরিতে সশস্ত্র হামলা চালায় ডাকাত দল। হামলাকারীরা পুলিশের ভুয়া সাইরেন ও নীল বাতির গাড়ি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভ্যানটি খুলতে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে। ঘটনাস্থলে কারাবিনিয়েরিদের সাথে ডাকাতদের তীব্র গোলাগুলি হয়, তবে ডাকাতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পালানোর সময় সাধারণ যাত্রীদের গাড়ি ছিনতাই করে ডাকাতরা। পরে স্কুইনজানো এলাকা থেকে 2 জনকে আটক করা হয় এবং একটি লুকানো জিপ উদ্ধার করা হয়। ভিডিও ফুটেজে সাদা কালো পোশাক ও মুখোশ পরা অন্তত 6 জনকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি ফজ্জা এলাকার কুখ্যাত কোনো পেশাদার গ্যাংয়ের কাজ। পুলিশ ইউনিয়ন উনা আর্মা এই ঘটনাকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করে অফিসারদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তা সরঞ্জাম বৃদ্ধির জোর দাবি জানিয়েছে। ইতালির লেক্কে ব্রিন্দিসি মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে ও বিস্ফোরক ব্যবহার করে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা। পুলিশের অভিযানে গ্রেফতার 2 সন্দেহভাজন। আজ 9 ফেব্রুয়ারি সকালে ইতালির ব্রিন্দিসি ও লেচ্চের সংযোগকারী হাইওয়েতে রাস্তায় ব্যারিকেড ও আগুন ধরিয়ে একটি ক্যাশ ভ্যান বা পোর্তাবালরিতে সশস্ত্র হামলা চালায় ডাকাত দল। হামলাকারীরা পুলিশের ভুয়া সাইরেন ও নীল বাতির গাড়ি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভ্যানটি খুলতে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে। ঘটনাস্থলে কারাবিনিয়েরিদের সাথে ডাকাতদের তীব্র গোলাগুলি হয়, তবে ডাকাতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পালানোর সময় সাধারণ যাত্রীদের গাড়ি ছিনতাই করে ডাকাতরা। পরে স্কুইনজানো এলাকা থেকে 2 জনকে আটক করা হয় এবং একটি লুকানো জিপ উদ্ধার করা হয়। ভিডিও ফুটেজে সাদা কালো পোশাক ও মুখোশ পরা অন্তত 6 জনকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি ফজ্জা এলাকার কুখ্যাত কোনো পেশাদার গ্যাংয়ের কাজ। পুলিশ ইউনিয়ন উনা আর্মা এই ঘটনাকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করে অফিসারদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তা সরঞ্জাম বৃদ্ধির জোর দাবি জানিয়েছে।